আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেকে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নিজে নিজে একটা হচ্ছে মাইক্রোসফট ওয়েবসাইট বানাবেন। তো আবার সি প্যানেলের মাধ্যমে। তো আপনারা ফার্স্টে কী করবেন, সি প্যানেল চলে আসবেন। সি প্যানেলে আসার পর এখানে হচ্ছে সি প্যানেলটা লগ ইন করবেন। আপনারা যারা হচ্ছে ডোমেন হোস্টিং কিনতে চান, আপনাদের যাদের ডোমেন হোস্টিং নাই তারা মাত্র 30 টাকায় ডোমেন হোস্টিং কিনতে পারবেন। তার জন্য আমাকে ইনবক্স করবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা আমার সাথে ইনবক্স করতে পারবেন। তো আপনারা ফার্স্টে কী করবেন, ফাইল ম্যানেজার আছে, তো এই ফাইল ম্যানেজারটা ওপেন করবেন। তো মাত্র 30 টাকায় কিন্তু ডোমেন হোস্টিং পাবেন আমার থেকে। তো তার জন্য অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করবেন। তো তারপরে এই যে এখানে দেখবেন যে পাবলিক HTML আছে। তো তার আগে আপনারা কী করবেন, সকলে ডেস্কটপ সাইটটা ওপেন করবেন। পাবলিক তারপর আন্ডারস্কোর HTML এই ফাইলে যাবেন। আগে থেকে যদি কোনো ফাইল থাকে তাহলে সেগুলো ডিলিট করে দেবেন, আর যদি না থাকে তাহলে এই যে উপরে দেখবেন আপলোড বাটন আছে, এখানে ক্লিক করে এই যে এই পেজে আসবেন। তারপর হচ্ছে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে হচ্ছে মিডিয়া পিকারটা সিলেক্ট করে আপনাদের ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যে ফাইলটা সিলেক্ট করলাম, ফাইলটা সিলেক্ট করার পর এখানে হচ্ছে যে ফাইলটা দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। তো ফাইল আপলোড ফুল হওয়ার আগে কেউ এখান থেকে হচ্ছে বের হবেন না, তাহলে কিন্তু আপনাদের ফাইলটা কিন্তু আপলোড হবে না, মানে আপনাদের এই ওয়েবসাইটটা কাজ করবে না। তো আজকের ভিডিওতে কিন্তু আমি A to Z সব প্রসেস দেখাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আপনারা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। দেখুন আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো কিন্তু অনেক কষ্টে ভিডিওটি বানাচ্ছি। তো অবশ্যই আপনাদের কাছ থেকে কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই পাই। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন গ্রিন হয়ে গেছে, গ্রিন 100% হওয়ার পর গ্রিন হলে বুঝবেন যে ফাইল আপলোড সাকসেস। তারপর এখান থেকে যে এখানে নিচে ব্যাগ আছে, ব্যাগে ক্লিক করবেন, ব্যাগ দিয়ে চলে আসবেন। চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন আমাদের জিপ ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে। তো স্ক্রিপ্টটি কোথায় পাবেন সেটা আমি ভিডিওর যে কোনো একটা অংশে বলে দেবো। তো এই যে ফাইলটা আপলোড হওয়ার পর এখানে চাপ দিয়ে ধরে এক্সট্রাক্ট করে নেবো। তো এখানে এক্সট্রাক্ট করে নেওয়ার পরে যে এক্সট্রাক্ট হয়ে গেছে, তারপরে যে আমাদের যে জিপ ফাইলটা আছে এটা জাস্ট আমরা কী করবো, এখান থেকে ডিলিট করে দেবো। তার জন্য চেপে ধরে রাখবো অ্যান্ড হচ্ছে যে ডিলিট বাটনের উপর এটা ক্লিক করব। তারপরে যে এখানে টিক মার্ক দিয়ে এই যে ডিলিট করে দেবো। তো ডিলিট করার পর আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা জাস্ট ওই যে বাম দিকে কর্নারে সিপি লেখা আছে, ওটা হচ্ছে সি প্যানেলের লোগো। তো ওটার উপর ক্লিক করে আমরা জাস্ট হোমে চলে যাব। আপনারা যারা যারা চ্যানেল নতুন আসেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তারপর হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে। তার জন্য হচ্ছে ডাটাবেস উইজার্ড, এটার মধ্যে যাব। এটার মধ্যে যাওয়ার পর আমাদের হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো যারা পারেন তারা তো পারেনি, আর যারা পারেন না তারা দেখেন। এখানে ফার্স্টে হচ্ছে ডাটাবেসের একটা নাম দিতে হবে, মানে এখানে ডাটাবেসের একটা নাম দিতে হবে, কোনো স্পেস দিলে হবে না। তারপরে যে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে। তো আমার এই নামে হচ্ছে অলরেডি একটা ডাটাবেস আছে, তার জন্য হচ্ছে হবে না। তো আমি এখন অন্য আরেকটা নাম দিচ্ছি। একটু ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর অন্য আরেকটা নাম দিই। এই যে অন্য আরেকটা নাম দিই। তো এটা হচ্ছে আমার একটা কাস্টমারের প্রজেক্ট, তো আমি তারে বানাই দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আমার থেকে বানাই নিতে পারেন অথবা স্ক্রিপ্টটি নিতে পারেন, নিয়ে বানাইতে পারেন। তো এখানে কিন্তু এই যে পাসওয়ার্ড এবং ইউজার নেম, নতুন একটা ইউজার ক্রিয়েট করতে হবে। ডাটাবেস কিন্তু ক্রিয়েট করা শেষ। তো আপনারা যারা পারেন না তারা ইউটিউব থেকে দেখে নেবেন যে কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, অথবা এই যে আমার এই ভিডিও দেখে কিন্তু করতে পারবেন। তো এখান থেকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু আমার একটা ইউজারের প্রজেক্ট, আমি তাকে বানাই দিচ্ছি। তারপর এখানে নেক্সটে ক্লিক করে যেখান থেকে হচ্ছে অল সিলেক্ট করে দেবেন। অল সিলেক্ট করে নেক্সট স্টেপ অথবা হচ্ছে মেক চেঞ্জ একটা ক্লিক করবেন, যে কোনো একটা ক্লিক করলেই হবে। তারপর ক্লিক করার পরে যে এরকম আসবে, এখানে একদম নিচে দেখেন একটা বাটন আছে এই যে রিটার্ন হোম, তো এটা ক্লিক করবেন, তাহলে হোমে নিয়ে যাবে। হোম নেওয়ার পর এখানে হচ্ছে আপনাদের এসকিউএল ফাইলটা আপলোড করতে হবে। তার জন্য হচ্ছে সরি, এই যে পিএসপি মাই অ্যাডমিন, এটা হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং নেওয়ার পরে যে এরকম আসবে, তারপরে যে বাম দিকে দেখেন আপনাদের ডাটাবেস শো করবে, ওইখান থেকে আপনাদের ডাটাবেসটা হচ্ছে ক্লিক করে দেবেন। এই যে আমি জুম করে একটু দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করবেন আপনাদের ডাটাবেসের উপর। সরি, ভুল ডাটাবেসে ক্লিক লাগছে, তো আমরা সঠিক ডাটাবেসটাই হচ্ছে ক্লিক করে দেবো। প্লাসে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ডাটাবেসের নামের উপর একটা ক্লিক করব। তারপরে যে থ্রি লাইন্স আছে, থ্রি লাইন্সে ক্লিক করে ইম্পোর্টে একটা ক্লিক করব। তো ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি।
ইম্পোর্টে ক্লিক করার পর এরকম আসবে। তারপরে যে চুজ ফাইল, এটার উপর একটা ক্লিক করব, এই যে চুজ ফাইলের উপর একটা ক্লিক করব, হচ্ছে যে আমাদের সামনে এরকম আসবে। এখান থেকে আমরা এসকিউএল ফাইলটি আপলোড করে দেবো। তো আপনারা যারা আমার থেকে এটা বানাই নেবেন তো অবশ্যই ইনবক্সে নক দেবেন। তারপরে ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে এই যে আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখান থেকে আমাদেরকে এখন ব্যাক দিয়ে বের হয়ে যেতে হবে। আমি ব্যাক দিয়ে বের হয়ে যাচ্ছি। তো আপনারা এই স্ক্রিপ্টটা যদি আমার থেকে নিতে চান অবশ্যই আপনাদের থেকে কিন্তু আমি কম রাখবো, 100 থেকে 150-এর মধ্যে রেখে দিব। এই স্ক্রিপ্টটা কিন্তু একদম হাই কোয়ালিটির একটা স্ক্রিপ্ট। তো আমি কিন্তু নেক্সট ভিডিওতে কি দেখাবো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এই স্ক্রিপ্টটা লাগলে অবশ্যই আমাকে জানাবেন, মানে হচ্ছে ইনবক্সে নক করবেন, খুব কম মূল্যে আপনাদেরকে দিয়ে দেবো। তারপরে এখান থেকে হচ্ছে আমরা যাব, আবার আমাদের হচ্ছে ফাইল ম্যানেজার যেতে হবে, কারণ হচ্ছে আমাদেরকে ওই যে ফাইল ম্যানেজারে আসছি, এখন হচ্ছে আমাদেরকে এটা কনফিগ করতে হবে। তার জন্য আমরা হচ্ছে public.html এ যাব, মানে পাবলিক HTML এ যাব। তারপর এখান থেকে হচ্ছে config.php একটা হচ্ছে ফাইল পাবেন, ফাইলের উপর একটা ক্লিক করবেন। config.php ফাইলের উপর ক্লিক করার পর এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে ডাটাবেজ নেম, পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার নেম আছে। তো এই সব কিছু কেটে দিয়ে আপনাদের নিজেরটা দিয়ে দিবেন, মানে আপনারা একটু আগে যা হচ্ছে তৈরি করছেন ওইগুলো দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিচ্ছি, আপনারা জাস্ট দেখেন। তো আপনারা ওইভাবে কী করবেন, দিয়ে নেবেন। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে, গাইজ আমি বারবার বলছি এত কষ্ট করে গাইজ ভিডিও বানাই, ভিডিওগুলো আপলোড দিতে হয় গাইজ 2 GB MB, 1.5 GB 2 GB MB পুরাই যায় গাইজ। তো আপনারা কী করবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। তো পরের ভিডিওতে কি দেখবেন, মানে কি দেখতে চান, আপনাদের কি লাগবে অবশ্যই আমাকে জানাবেন, তা নাহলে কিন্তু আমি কিন্তু ভিডিও দিতে পারবো না। তো সবশেষে যে সেভ চেঞ্জ এ ক্লিক করবেন, সেভ চেঞ্জে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, তো ক্লোজ একটা ক্লিক দিবেন। ক্লোজে ক্লিক দেওয়ার পর আমাদের কাজ কিন্তু এখন শেষ। এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখবো। তো তার জন্য হচ্ছে সার্চ বারে আসবো, আসার পর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এখানে সার্চ করব। তো আমার মানে কাস্টমারের যে ওয়েবসাইটটা আছে, সাবডোমেনের ওয়েবসাইট, এটা সার্চ করব। মাত্র 30 টাকা দিয়ে ডোমেন কিনা সে হচ্ছে এটা হোস্টিং কিনা সে এটা বানাইছে। তো এখানে আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করি। তো আপনারা জাস্ট দেখতে থাকেন, আমি কিন্তু অ্যাডমিন প্যানেল কীভাবে লগ ইন করবেন সেটাও দেখাই দিব। তো অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন, মানে ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন। তো ফাইলটা কিন্তু অবশ্যই নিতে হলে আমাকে নক দিতে হবে। তো এই যে এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনের উপর ক্লিক করি। লগ ইনে ক্লিক করলে কিন্তু এই যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, অ্যান্ড হচ্ছে 15 টাকা বোনাস দিছে, এটা প্যারা নাই। তো এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে গেলে কিন্তু টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ইউনিক একটা রেফার লিঙ্ক রয়েছে। তো এই যে পার রেফারে 1 টাকা। তো এটা কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন সিস্টেম, ওইটাও অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে এখন যেটাই কাজ করি কোনো কিছু কাজ করবে না, কারণ আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে, তার জন্য আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলটা এখানে লগ ইন দেবো। তার জন্য যে পাশেই জাস্ট হচ্ছে অ্যাডমিন লিখবো। অ্যাডমিন লেখার পর এখানে যদি আমরা দিই তাহলে দেখতে পারবেন 404 হচ্ছে 4B4 404 নট ফাউন্ড হচ্ছে। তো এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আবার সি প্যানেল যাওয়া। সি প্যানেল যাওয়ার পর তো আপনারা যদি আমার থেকে সাইটটা নেন তাহলে কিন্তু আপনাদের ফুল ওকে করে দিব, বুঝছেন? তো ফুল ওকে করে দিব। তো সাইট লাগলে অবশ্যই ইনবক্সে নক দিবেন। তো এখান থেকে আবার পাবলিক HTML যাব, দেন হচ্ছে এই যে এইখানে হচ্ছে যে প্রাণ বিডি আছে, প্রাণ বিডিয়ান, এই যে ফোল্ডারটা আছে এটা হচ্ছে আমরা রিনেম করব। রিনেম, এই যে চাপ দিয়ে ধরে রাখার পর রিনেম আছে, রিনেমের উপর একটা ক্লিক করব। তো রিনেমের উপর ক্লিক করব। আপনাদের যদি ফাইল থাকে আপনারা কিন্তু এইভাবে কিন্তু করতে পারবেন। সরি, আমার ভুল জায়গায় ক্লিক লাগছে। চাপ দিয়ে ধরে যে রিনেম আছে, রিনেমের উপর ক্লিক করব, অ্যান্ড হচ্ছে এটা আমরা কপি করে রেখে দিই, যদি পরে আবার কিছু হয় কাজে লাগতে পারে। তারপর হচ্ছে আমরা এখান থেকে কেটে এখানে জাস্ট হচ্ছে ছোট হাতের অ্যাডমিন লিখে দেবো। ছোট হাতের অ্যাডমিন লেখার পর এখান থেকে সেভে ক্লিক করব। এখন যদি আমরা হচ্ছে করি
অ্যাডমিন প্যানেলটা লগ ইন দিই, তাহলে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলটা অবশ্যই কিন্তু শো করবে। তো এখানে হচ্ছে আমরা অ্যাডমিন প্যানেলটা হচ্ছে সার্চ দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেল চলে আসছে। এখন হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড লাগবে লগ ইন করতে হলে। তো এইগুলা হচ্ছে চেঞ্জ করার জন্য অথবা এইগুলা বার করার জন্য আমরা হচ্ছে সি প্যানেলে যাব। তো আপনারা যদি ওয়েবসাইটটা আমার থেকে বানায় নেন, তাহলে যেখানে মনে করেন যে শুধু স্ক্রিপ্ট 100 টাকা, আমি আপনাদেরকে সাবডোমেন সহ ওয়েবসাইট দেবো 150 টাকায়। তো অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সি প্যানেলে আসার পর ফাইল ম্যানেজারে আসবো। ফাইল ম্যানেজারে আমি চলে যাই। অবশ্যই ফাইল ম্যানেজারে যেতে যেতে আপনারা সকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। তারপর পাবলিক এইচটিএমএল এসে আমাদের যে অ্যাডমিন ফোল্ডারটা আছে ওইটাই যেখানে ডাবল ট্যাপ করে ওপেন করতে পারেন। আবার হচ্ছে এই যে এখানে হচ্ছে পাবলিক এইচটিএমএল এর নিচে এখান থেকে ওপেন করতে পারেন। ওপেন করবেন, ওপেন করার পরে যে লগ ইন ডট পিএইচপি এটার উপর ক্লিক করে এডিটে ক্লিক করবেন। আবার এডিটে ক্লিক করার পর এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করবেন। তো আমি চেঞ্জ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এখন আমি জাস্ট হচ্ছে এটা এডিট করব, এডিট করে চেঞ্জ করে দেবো। আমি চেঞ্জ করতেছি। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন। এই ওয়েবসাইটটা কিন্তু 100% পেমেন্ট করবে ইনশাল্লাহ। আমি বলে দিচ্ছি, আপনারা যারা অনলাইনে ইনকাম করতে চান অবশ্যই এই ওয়েবসাইটটা থেকে ইনকাম করতে পারেন। যেখানে হচ্ছে ইমেল হচ্ছে admin@gmail.com আর পাসওয়ার্ডটা হচ্ছে ছোটো হাতের অ্যাডমিন। তো দিয়ে আমি এখান থেকে সেভ চেঞ্জে একটি ক্লিক করলাম। সেভ চেঞ্জে ক্লিক করার পর এখন আমরা হচ্ছে যে লগ ইন করে দেখবো যে লগ ইন হয় কি না। তো এখান থেকে যে অ্যাডমিন লগ ইন এটার মধ্যে গেলাম। গাইস আমার ঘুম পাচ্ছে, তাও প্যারা নাই, ভিডিও যেহেতু বানাচ্ছি আপনাদের জন্য বানাই, প্যারা নাই। এখান থেকে হচ্ছে যে admin@gmail.com এটা দিয়ে তারপর হচ্ছে পাসওয়ার্ডটা ছোটো হাতের অ্যাডমিন দিয়ে যে সাইন ইন টু ড্যাশবোর্ড এটার উপর ক্লিক করুন। দেখতে পাচ্ছেন গাইস আমাদের কিন্তু হচ্ছে এখানে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনারা সব দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি কি করব, আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে কি করবেন আর এটা কাজ করে কিনা। এই যে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা শেষ হতে হতে আমি কিছু কথা বলি। আপনাদের যাদের এই ওয়েবসাইটটা লাগবে অথবা এই ওয়েবসাইটের স্ক্রিপ্টটা লাগবে তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দেবেন। ইনবক্স এবং টেলিগ্রাম চ্যানেল দুইটার লিঙ্কই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ ইউটিউব চ্যানেলে আমরা হ্যাকিং রিলেটেড ভিডিও, তারপরে যে এরকম সাইট ক্রিয়েট করার ডেভেলপমেন্ট মানে ওয়েব ডেভেলপিং ভিডিও এগুলো আমরা কম বেশি আপলোড করে থাকি। তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ওয়েবসাইটের স্ক্রিপ্টের দাম হচ্ছে 100 টাকা, আপনাদের থেকে হচ্ছে 100 টাকায় রাখবো। তারপর হচ্ছে আপনারা যদি ওয়েবসাইট নিতে চান তাহলে 150 টাকা লাগবে, আর যদি ডোমেন সহ নিতে চান তাহলে 400 টাকা লাগবে। মানে ডোমেন সহ মনে করেন যে আপনার নাম ধরেন যে শামিম কি তানভীর, তো মনে করেন যে আপনার ওয়েবসাইটের নাম দিতে চান হচ্ছে বাংলাদেশ ইনকাম, তো ডোমেন সহ কি 400 টাকা লাগবে কেন, এটা হচ্ছে বাংলাদেশ ইনকাম ডট শপ, এরকম হচ্ছে 400 টাকা লাগবে। আর আপনারা যদি মনে করেন যে এই যে এরকম নিতে চান, যেমন হচ্ছে ওই বাংলাদেশ ইনকাম ডট ফ্রি ডট টপ এরকম নিতে চান তাহলে 150 টাকা লাগবে। তো অবশ্যই আপনারা কিন্তু ওয়েবসাইট নিতে গেলে 150 টাকা, আর জাস্ট স্ক্রিপ্ট নিতে গেলে হচ্ছে পাবেন আপনারা 100 টাকায়। তো এখান থেকে কিন্তু আপনারা সব কন্ট্রোল করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। তো এখানে ভিডিও অ্যাড করতে পারবেন, কাজ অ্যাড করতে পারবেন, সব কিন্তু করতে পারবেন। তো আজকের ভিডিওতে এতটুকুই গাইস। নেক্সট ভিডিওতে আপনারা কী চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যা চাইবেন তাই আনার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিও যতদিন না আসে ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।